আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ১৯তম তারাবি পড়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা ২২তম পারা পড়েছি, যেখানে সূরাতুল আহজাবের ৩১ নম্বর আয়াত থেকে শুরু করে মাঝখানে সূরাতুস সাবা এবং সূরাতু ফাতির শেষ করে সূরাতু ইয়াসিন এর কয়েক আয়াত পর্যন্ত ২১তম আয়াত পর্যন্ত আমরা পড়েছি। আমরা গতকাল সূরাতুল আহজাবের ৩ নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। এরপরে অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় থাকার কারণে আমরা একটু রিপিট করছি গতকালকের তারাবির কিছু অংশ। আল্লাহ তাআলা এখানে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী হলেন মুমিনদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিকটতর, তাদের নিজেদের চেয়েও। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং তার স্ত্রীগণ হচ্ছে উম্মাহাতুহুম, তাদের মা। চিন্তা করেন, আমরা যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলি, এইটা কিন্তু নিজেদের আবেগ থেকে বলা হয় না। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, এটা নবীর প্রতি আমাদের আদব, যেই আদব আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং তার স্ত্রীরা তাদের মা, মানে উম্মার প্রত্যেকটা সদস্যের মা হচ্ছেন নবীর স্ত্রীগণ। এরপরে আমরা গজওয়াতুল আহজাব এর ঘটনা দেখতে পাই, যেখানে আল্লাহ তাআলা বলেন, ইয জাউকুম মিন ফাওকিকুম, যখন তারা এসেছিল তোমাদের কাছে, মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে, ওয়া মিন আসফালা মিনকুম, এবং তোমাদের নিচ থেকে, ওয়া ইয যাগাতিল আবসার, এবং সরে গিয়েছিল দৃষ্টিসমূহ, ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা, আর হৃৎপিণ্ডসমূহ গলার কাছে পৌঁছে গিয়েছিল, ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, আর তোমরা নানাবিধ ধারণা আল্লাহর ব্যাপারে পোষণ করছিলে। মানে অবস্থা এমন হয়েছিল যখন চতুর্দিক থেকে সবগুলো বাহিনী মদিনার মুসলিমদেরকে শেষ করে দেওয়ার জন্য একত্রিত হলো, সেই সময়ের কথা বলছিল। হুনালিকা ইবতুলিয়াল মুমিনুন, ওই জায়গায় মুমিনরা পরীক্ষিত হয়েছিল। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, এবং প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হয়েছিল। ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুন, আর ওই সময় মুনাফিকরা বলেছিল, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা বলেছিল, মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুল যা আমাদেরকে অঙ্গীকার করেছেন, ইল্লা গুরুরা, তা প্রতারণা ছাড়া কিছুই না। তাহলে চিন্তা করুন যে কত কঠিন একটা সিচুয়েশনে ওই সময়ে মুমিনরা ছিল। এখন আমরা দেখছি যে আমাদের মুসলিম উম্মার অবস্থা কি হয়েছে। আল্লাহ তাআলা মানে আমাদেরকে অনেক পরীক্ষা নিচ্ছেন আমাদের ভাইদের থেকে, কিন্তু আমরা জানি না যে আমরা এই পরীক্ষায় পাশ করব কি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদা আল ইসলামু গরিবান, যে ইসলাম গরিব হয়ে শুরু হয়েছে, ওয়া সায়াউদু কামা বাদা, এবং যেইভাবে শুরু হয়েছিল ওইভাবেই ফিরে আসবে। ফাতুবা লিল গুরাবা, অতএব গোরাবাদের জন্য হচ্ছে সুসংবাদ। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে ইসলাম হচ্ছে গরিব হয়ে গিয়েছে। গরিব কাকে বলে? গরিব হচ্ছে এমন ভিনদেশি অপরিচিত ব্যক্তি যাকে সবাই দেখে ভীত হয় অথবা প্রশ্ন করে, এই হচ্ছে গরিব। গরিবের একটা অর্থ আমরা পাই হচ্ছে পথিক বা মুসাফির। এখান থেকে একটা অর্থ আছে যে প্রবাসী, গরিব মানে হচ্ছে প্রবাসী। আরও একটা অর্থ আমরা দেখি যে গোরব বলা হয় কাক, কাককে গোরব বলা হয়। আমরা কিন্তু কাক অনেক দেখি বা কম বেশি দেখি, কিন্তু কাকের ডাক খুব কম শুনি। একটা স্পেশাল টাইমেই তার ডাকগুলো শোনা যায়, এবং তার ডাকগুলোতে একটা মানে অপরিচিতের ভাব থাকে। মানুষের একটা শঙ্কা থাকে যে কি হয়েছে, এখানে কি কোনো কিছু মারা গিয়েছে কিনা, বা কোনো কিছু একটা হয়েছে কিনা, কোত্থেকে এত কাক আসলো, তো ইসলামের ব্যাপারটা এখন কোত্থেকে আসলো, এরকম একটা ব্যাপারে পরিণত হয়েছে।
তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ে এনেছেন, এটা আমাদের জন্য অনেক বড় পরীক্ষা। কারণ আমরা যদি এই পরীক্ষায় পাশ করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত সুনিশ্চিত। আমরা তো অবশ্যই মারা যাব। আল্লাহ তাআলা বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে। লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই ব্যক্তির জন্য যে আল্লাহর কাছ থেকে আশা করে, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং শেষ দিবসের আশা রাখে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। কিন্তু যারা ইমানদার, দেখেন তারা কি বলেছিল, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, আগে বললাম হচ্ছে যারা মুনাফিক, তারা যখন চতুর্দিক থেকে আক্রমণ দেখলো তখন তারা বলল যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা ওয়াদা করেছেন তা শুধুমাত্র প্রতারণা। আর মুমিনরা যখন দেখলো যে চতুর্দিক থেকে অমুসলিমরা তাদেরকে ছেয়ে গিয়েছে এবং তাদের উপর আক্রমণ করছে, তারা বলল হাযা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু, এটা তো সেটাই যা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ ও তার রাসূল। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, আর এটা তাদের ঈমান ও আনুগত্য ছাড়া আর কিছুই বাড়িয়ে দিল না। তার মানে চতুর্দিক থেকে শত্রুর আক্রমণ দেখে মুমিনদের ঈমান এবং আনুগত্য আরও বহুগুণে বেড়ে গেল। কারণ কি, মিনাল মুমিনিনা রিজালুন, কারণ মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছেন সাদাকু মা আহাদুল্লাহ, যারা বাস্তবায়ন করেছেন আল্লাহর সাথে তারা যে অঙ্গীকার করেছেন। ফামিনহুম মান কাদা নাহবা, তাদের কেউ মৃত্যুবরণ করেছেন। ওয়ামিনহুম মান ইয়ানতাজির, আর কেউ মৃত্যুর পেছনে ঘুরে বেড়াচ্ছেন, মৃত্যুর প্রতীক্ষায় আছেন। ওয়ামা বাদ্দালু তাবদিলা, আর তারা কোনো পরিবর্তন করেননি। পরিবর্তন না করা, এটা হচ্ছে ইসলামের অন্যতম একটা আদর্শ। ফাস্তাকিম কামা উমিরতা, যেই একটা আদর্শকে টিকিয়ে রাখতে গেলে আপনি হয়তো বৃদ্ধ হয়ে যাবেন, না হলে নিজের জীবন্যাসের শঙ্কায় পতিত হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাইয়াবাতনি হুদুন ওয়া আমসালুহা, যে আমাকে হুদ এবং অন্যান্য সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। তো হুদের মধ্যে কি আয়াত ছিল যা তাকে বৃদ্ধ বানিয়ে দিল? সেখানে আছে যে ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেটার উপরে তুমি দৃঢ় থাকো। তো ঈমানের উপরে দৃঢ় থাকা, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা অত্যন্ত দৃঢ় প্রত্যয়ী মানুষের কাজ। আল্লাহ তাআলা এরপরে কিছু নির্দেশনা প্রদান করেন, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন। তার মানে স্ত্রীদেরকে নাসিহা করতে হয়। আমরা দেখা যায় যে নিজেরা নাসিহা শুনি, নাসিহা করি, কিন্তু নিজেদের স্ত্রীদের বেলায় আমরা বাসায় কোনো তালিমের ব্যবস্থাই রাখি না। এটা খুবই ভুল একটা কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে তোমরা যদি দুনিয়ার জীবন ও তার চাকচিক্য প্রার্থনা করো, চাও, ফাতাআলাইনা, তাহলে এসো, উমাত্তিআকুন্না, আমি তোমাদেরকে কিছু ভোগ সামগ্রী দিয়ে দিই, ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, এবং তোমাদেরকে মুক্ত করে দেই সৌজন্যপূর্ণ মুক্তি। এর চেয়ে বড় নাসিহা কি হতে পারে? ইনকুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলা, আর যদি তোমরা আল্লাহকে এবং তার রাসূলকে চাও, ওয়াদ-দারাল আখিরা, এবং আখিরাত দিবসকে চাও, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল নারী তাদের জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কার তৈরি করে রেখেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের স্ত্রীদেরকে নাসিহা করার গুরুত্ব কত বেশি। স্বয়ং আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে স্ত্রীদের প্রতি নাসিহা করার নির্দেশ দিচ্ছেন। এখানে আরও নির্দেশনা এসেছে, নির্দেশনার শেষের দিকে এসেছে যে ওয়াজকুরনা, হে নারীরা, তোমরা স্মরণ করো, মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে যা তেলাওয়াত করা হয়, মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা,
আল্লাহ তাআলার প্রজ্ঞা এবং তার আয়াতসমূহ, ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তর্নিহিত জ্ঞান সম্পন্ন ও সূক্ষ্মদর্শী। এখানে দেখেন, বাসায় স্বামীরা যেই সুন্দর আলোচনাগুলো করবে, আল্লাহর কোরআন নিয়ে যে আলোচনাগুলো করবে, ওই আলোচনাগুলোকে আবার মুযাকারা করার জন্য বলা হয়েছে। পরবর্তীতে নিজেদের মাঝে পর্যালোচনার জন্য স্ত্রীদেরকে নির্দেশ করা হয়েছে। এটা আমাদের সকলের ফ্যামিলি লাইফের জন্য অনেক বড় একটা নাসিহা। আমরা যদি গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, আমরা অর্থ বুঝতে পারছি। ওয়াল কানিতিন, এবং যারা অনুগত নারী, ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত নারী, ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, কত বড় সুসংবাদ, এবং সওম পালনকারী পুরুষ এবং সওম পালনকারী নারীরা, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, এবং যারা তাদের লজ্জাস্থানসমূহ সংরক্ষণ করে এমন পুরুষ এবং নারীরা, ওয়ায-যাকিরিন আল্লাহা কাসীরা ওয়ায-যাকিরাত, এবং আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং নারীরা যারা বেশি করে আল্লাহকে স্মরণ করে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন, প্রস্তুত রেখেছেন, রেডি রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। তাহলে কি আমরা কি এই আয়াতগুলো কি স্কিপ করার মতন? আসলে মানে এগুলো তো আমাদের জন্য পালনীয় উপদেশ, যেগুলো আমরা ফ্যামিলিতে বাস্তবায়ন করব। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমরা যেন ফ্যামিলিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন তাদেরকে নাসিহা করার জন্য, আমরাও সেই নাসিহাটা জারি রাখব। এতে করে আমাদের সন্তানরা এবং পরবর্তী সমাজ এবং রাষ্ট্র আল্লাহ তাআলার দ্বীনের উপরে গড়ে উঠবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিধান রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হে নবী, আমি তো আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করলেন, জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি? বললেন যে, আমার যেই কাজ তোমারও তো সেই কাজ, কারণ আল্লাহর নবীর পরে তো আর কোনো নবী আসবেন না, তাই না? বনী ইসরাইলদেরকে তাদের নবীরা শাসন করত, নবীরা ছিল তাদের মধ্যে শাসক, আর আমাদের মাঝে অন্য কোনো নবী আসবেন না। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম আমাদের শাসক। তো প্রত্যেকটা ফর্দ, উম্মার প্রত্যেকটা ফর্দ যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, তারা সকলেই সাক্ষ্যদাতা, সকলেই সুসংবাদদাতা এবং সকলেই সতর্ককারী। আবার এদের উপরে আল্লাহর নবী নিজেই সাক্ষ্যদাতা এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী। আমাদেরকে যেরকমভাবে আল্লাহ তাআলা অন্য জাতির উপরে সাক্ষ্যদানকারী হিসেবে উপস্থাপন করবেন, আমাদের ব্যাপারে আবার আমাদের নবীকে সাক্ষ্যদানকারী রূপে উপস্থাপন করবেন। আল্লাহর নবীকে বলেন যে, তোমাকে পাঠিয়েছি ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে, বিইজনিহি, তার অনুমতি ক্রমে, ওয়াসিরাজাম মুনীরা, এবং আলোকিত প্রদীপ রূপে। প্রত্যেকটা মুসলিমকে একটা আলোকিত প্রদীপ হতে হবে। আমরা কি এই শিক্ষাটা নিব না এখান থেকে? আমরা কি আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এক একটা আলোকিত প্রদীপ হব না? ওয়াবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, মুমিনরাও যদি আপনার মতন আপনার দায়িত্বগুলো তারা সঠিকরূপে পালন করে, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, তাহলে আল্লাহর কাছ থেকে তাদের জন্য অনেক বড় অনুগ্রহ থাকবে। ওয়ালা তুতিউল কাফিরিন, এবং কাফেরদেরকে আনুগত্য করেন না। ওয়াল মুনাফিকিন, মুনাফিকদেরকেও। এই আয়াতটা সেম বিষয় দুইবার আল্লাহ তাআলা রিপিট করলেন একই সূরার মধ্যে, যে কাফিরদেরকে এবং মুনাফিকদেরকে আনুগত্য করা যাবে না। ওয়াদা আযাহুম, তাদের আঘাতগুলোকে আপনি উপেক্ষা করেন। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা করেন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, সেম বিষয়গুলো আগে গিয়েছিল। এখানে কিছু বিধিবিধান এসেছে, আল্লাহর নবীর ঘরে প্রবেশ করার কিছু আদব
সাহাবীদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা সকলকে শিক্ষা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাত প্রেরণ করেন, অর্থাৎ দুরূদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব হে ঈমানদারগণ তোমরাও সালাত করো অর্থাৎ দুরূদ পাঠ করো এবং শ্রদ্ধাপূর্ণ সালাম প্রেরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, নিশ্চয়ই আমি এই আমানাহকে তুলে ধরেছিলাম আকাশ, পৃথিবী এবং পর্বতমালার কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সেটা তারা বহন করতে অস্বীকৃতি জানালো। ওয়া আশফাকনা মিনহা, এবং ভয় পেল। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ সেটাকে বহন করলো। আপনারা অবশ্যই বুঝতে পারছেন সেই আমানাহ কি। সেই আমানাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাগ্রন্থ আল কোরআন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই সে ছিল অর্থাৎ মানুষ ছিল অতিশয় জালিম ও জাহিল। এটা একটা স্নেহ করে একটু ভর্ৎসনা করা, কেমন যেন আমরা আগে এক্সাম্পল দিয়েছি, আমরা এক্সাম্পলে যাচ্ছি না, আমরা এগুলোর ব্যাখ্যা দেখব। তো আল্লাহ তাআলা বলছেন যে আসমান, জমিন এবং পাহাড়ের কাছে আমি এই আমানাহ পেশ করেছিলাম, কিন্তু তারা এটা গ্রহণ করেনি এবং তারা ভয় পেয়েছে। মানুষ সেটাকে গ্রহণ করেছে, তাহলে মানুষ তো অবশ্যই ভালো, তাই না? এটাই তো বোঝা যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই মানুষ হচ্ছে অতিশয় জালিম ও জাহিল। এটা হচ্ছে মানে অভয় দিয়ে ভর্ৎসনা করা, অর্থাৎ একজন মানুষ, তার একটা সুসন্তান আল্লাহ তাআলা দান করেছেন, তাকে এমন কিছু নাই যে এই সন্তান তাকে করে না। সে খুশি হয়ে তার সন্তানের ব্যাপারে বলছে যে আমার ছেলেটা একেবারেই পাগল, আমাকে ছাড়া কিছুই বুঝে না। এই কথাটা কি আসলে তিরস্কার, নাকি এটা হচ্ছে মানে আনন্দ মিশ্রিত এক প্রকার ভর্ৎসনা যেটা বড়রা ছোটদের প্রতি করে থাকেন? এরপরে সূরাতুস সাবা শুরু হয়েছে। সূরাতুস সাবাতে অনেক ঘটনা আছে। আমরা জানি যে একটা জাতি ছিল সাবা, কওমে সাবা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত দিয়েছিলেন যে তাদের একটা বাগান ছিল, এটা ইয়েমেনে অবস্থিত ছিল, যে এই বাগান থেকে কেউ যদি খালি ঝুড়ি নিয়ে বাগানের অপর প্রান্তে যাওয়া শুরু করত তাহলে ফলে তার ঝুড়ি ভরে যেত। কিন্তু তারা যখন অকৃতজ্ঞতা প্রকাশ করলো, আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করলেন। এরপরে সূরা ফাতির আমরা পাঠ করেছি। সূরা ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ, রিসালা, আখিরা এবং বিশেষ করে জান্নাত জাহান্নামের বিভিন্ন বিষয়ের কথা এখানে বলেছেন। এখানে আমরা কিছু আয়াতের অনুবাদ করছি। আল্লাহ তাআলা বলেন যে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি আমার এই কিতাবের উত্তরাধিকার করেছি আমার কিছু নির্বাচিত বান্দাদেরকে। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তাদের মধ্য থেকে কেউ জালিম। অমিনহুম মুকতাসিদ, এবং তাদের মধ্যে কেউ মধ্যমপন্থী। অমিনহুম সাবিকুম বিল খায়রাত, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, বলেন আমিন। এবং তাদের মধ্যে কেউ হচ্ছে কল্যাণকামী, কল্যাণে অগ্রগামী বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়। তাহলে কল্যাণে অগ্রগামী এটা হতে হলে আল্লাহর ইচ্ছা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা হচ্ছে তার অনেক বড় অনুগ্রহ। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, তারা প্রবেশ করবে এমন জান্নাতে যেখানে যেটা হচ্ছে জান্নাতু আদন, আদন জান্নাতে প্রবেশ করবে। ইউহাল্লাউনা ফিহা, সেখানে তাদেরকে অলংকার আবৃত করা হবে। মিন আসাওয়িরা, করভূষণ সমূহ। মিন যাহাব ওয়া লুআ, স্বর্ণ এবং মুক্তার। ওয়া লিবাসুহুম ফিহা হারির, এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। ওয়াকালু, এবং তারা সেদিন বলবে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে সকল দুঃখ দূর করেছেন। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর, নিশ্চয়ই আমাদের রব অবশ্যই ক্ষমাশীল ও মূল্যায়নকারী।
الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب, যিনি আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন তার স্বীয় অনুগ্রহে, যেখানে আমাদেরকে কোনো কষ্ট এবং কোনো ক্লান্তি স্পর্শ করবে না। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদেরকে মৃত্যু দেওয়া হবে না বা তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে না যে তারা মৃত্যুবরণ করুক। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং তাদের আযাবও কমানো হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি। জাহান্নামীদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে আর্তনাদ করবে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের থেকে বাঁচাও। রব্বানা আখরিজনা, হে আমাদের প্রভু আমাদেরকে বের করুন, না'মাল সালিহা, আমরা আমলে সালেহ করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা যা করতাম তার বিপরীত করব, অর্থাৎ আগে খারাপ কাজ করতাম এখন ভালো করব। আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ তাআলা বলেন যে আমি কি তাদেরকে এমন একটা আয়ু, এমন একটা বয়স দেইনি, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যে শিক্ষা গ্রহণের সে শিক্ষা গ্রহণ করতে পারে। ওয়াজাআকুমুন নাযীর, এবং তাদের কাছে সতর্ককারীও এসেছে। ফাযূকু, অতএব তোমরা স্বাদ গ্রহণ করো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, জালিমদের কোনো সাহায্যকারী নেই। এখানে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের অসংখ্য নিদর্শনাবলী বলেছেন। এরপরে আমরা সূরা ফাতির শেষ করে সূরা ইয়াসিন শুরু করেছি। আমরা আপনাদের সামনে যেই কোরআনে কারিম থেকে তালিম করছি, সেই কোরআনে কারিমের নামটা ওয়াল কুরআনিল হাকিম থেকে নেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেন ইয়াসিন, এটার তো কোনো অর্থ আমরা জানি না। ওয়াল কুরআনিল হাকিম, এবং প্রজ্ঞাময় কোরআনের শপথ। তো আমাদের এই কোরআনের নাম হচ্ছে প্রজ্ঞাময় কোরআন। এখানে শব্দে শব্দে অনুবাদ করা হয়েছে এবং ওই শব্দগুলোকে যথাসম্ভব ঠিক রেখে বাক্যটাকে মেলানো হয়েছে। এটা ছাত্রদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি কোরআন। আমরা যারা কোরআনের অনুবাদ শিখতে চাই এবং কোরআনের আলোকে নিজেদেরকে গড়তে চাই বা বাচ্চাদেরকে শেখাতে চাই, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে কোরআনের বঙ্গানুবাদ। আমাদের এটার নতুন সংস্করণ আসছে 20 রমজানেই বা 20 তারিখের মধ্যেই আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যা শুনলাম এবং যা পড়লাম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।